সৃজনকে খাইয়ে দিল ঈশা বিষ। তাহলে কি এবার সৃজন বিষ খেয়ে মারা যাবে? মানে নিম ফুলের মধু থেকে নতুন মোড় নিবে, নাকি সিরিয়ালটি শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে রাইটার, নাকি নতুন কোনো সিরিয়াল আসবে এসব জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। আচ্ছা, হিরে বিক্রি করতে না পারায় সৃজনকে বিষ খাইয়ে দিল ঈশা। আদালত থেকে সময় পেয়ে অভিষেক বাবুর সাহায্যে পর্ণা ও পুটি প্রমাণ খুঁজতে চন্দনপুরে রওনা দেয়, আর সেই সুযোগটাকে কাজে লাগানোর প্ল্যান করে ঈশা। সে বলে, সৃজন যখন আমার কোনো কাজেই লাগলো না, তখন আমি তাকে শেষ করে পর্ণার থেকে আমার বদলাটা পূরণ করে নেব। যদিও তুহিনা এই বিষয়টা কোনো মতেই মানতে পারে না, সে চায় না তার মা কোনো ক্ষতি করুক। ঈশা সেটা বুঝে গিয়ে সৃজনকে মারার প্ল্যানটা আর তার মেয়েকে জানায় না। এদিকেই দুপুরে সূর্যবাবু যখন দুজনের সাথে দেখা করতে বাড়ি থেকে বেরোয়, ঈশা তখন নিজে রান্না করে খাবারে বিষ মিশিয়ে সেটা সৃজনকে খাইয়ে দিতে বলে। যদিও সৃজনের প্রতি এত দরদ দেখে একটু চমকে যান, কিন্তু তা সত্ত্বেও তিনি সৃজনের বাবা খাবারটা নিয়ে যান। এরপর অভিষেক বাবুর কাছ থেকে পারমিশন করিয়ে সেই খাবার সৃজনকে খাওয়াতে ঢুকে যায় তার বাবা। কিন্তু বেচারা বাবা জানেই না সে নিজের হাতে তার ছেলেকে বিষ খাওয়াচ্ছে। ফলে একটু খাওয়ার পরেই সৃজনের হঠাৎ শরীর খারাপ হতে শুরু করে। সে কষ্টে গলা ধরে কাশতে থাকে। ওদিকে চিন্তা করতে থাকে ঈশা। সে ভাবে সৃজনের বিষ খাওয়ার খবরটা এখনও কেন এসে পৌঁছলো না। কিন্তু ঈশার এই জিনিসটা আবার লক্ষ্য করে নেয় তুহিনা তার মাকে ব্যাপারটা সম্বন্ধে জিজ্ঞেস করলে তার মা জানায় সে সৃজনকে খাবারের সাথে বিষ খাইয়ে দিয়েছে। এটা শুনেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তুহিনার। তো তাহলে কি সত্যি বিষ মেশানো খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়ল সৃজন, নাকি ওটা সামান্য গলায় ভাত লেগে যাওয়া মাত্র? তোমাদের কি মনে হচ্ছে? সৃজন কি তাহলে বিষে খেয়ে মারা যাবে, নাকি পর্ণা আর তার ফ্যামিলি কোনোভাবে সৃজনকে বাঁচিয়ে নেবে? আর সত্যি কি বিষক্রিয়াটা শুরু হয়ে গেছে? তোমাদের কি মনে হচ্ছে? তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো। পরবর্তী আপডেটের জন্য